হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আবারও যাবো পাহাড়ে। কোথায় যাচ্ছি দেখতে থাকো ব্লগটা ততক্ষণ, তাহলে বুঝতে পারবে। এখন বাজে হচ্ছে 4:44। উঠে গেছি তাড়াতাড়ি, ভোর 4:44। এখন রেডি হব, রেডি হয়ে তারপরে যাব। তো চলো, জায়গাটা হচ্ছে সারপ্রাইজ থাকলো। চলো যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি সবাই। বেগম এখনই উঠলো, ও ঘুমিয়েছিল। সবাই রেডি আমরা। গাড়িও চলে এসছে। এই যে বেগমের শরীর ভালো না, জ্বর এসছে। শরীরটা ভালো না, জ্বর আসছে না বুড়ি। আমরা হচ্ছে গাড়িও চলে এসছে। এখন হচ্ছে রেডি তো হয়ে গেছি। এখন সবাই বেরোনোর পালা। তো চলো দেখতে থাকো ব্লগটা। হচ্ছে অনেকজন, প্রায় 10-11 জনের মতন বাচ্চা কাচ্চা দিয়ে। আর হচ্ছে আমার দাদা ভাই আর পাশের বাড়ি হচ্ছে দাদাটা, ওরা হচ্ছে বাইকে যাবে। আর আমরা হচ্ছে অনেকজন গাড়িতে যাবো। তো সবাই উঠো, তারপরে একসাথে দেখাচ্ছি সবাইকে। তো দেখো, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল সিকিমের ওদিকে, এখনো দেখা যাচ্ছে যে গাড়ির চাকাগুলো গাড়ির ভিতরে ঢুকে আছে। তো আমরা সাউথ সিকিমে চলে এসেছি। এখানে এখন টিফিন হবে, সবাই টিফিন খাওয়া দাওয়া হবে। এখন অনেকটা দূরই, খেয়ে দিয়ে নি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে আমরা সবাই বসে আছি। হ্যালো গাইস, কি বলবো, ব্রেকফাস্ট আমাদের। এই যে ব্রেকফাস্ট আমরা চিকেন ঘুরতে এসেছি। ডিমের কালার হয়ে গেছে প্লাস্টিকে। এই যে এখানে রাখুন তো প্লাস্টিকে। তুই কি খাবি? ওই যে দিয়ে তুইছে ডিম, কালারিং ডিম হয়ে গেছে। তো আমরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন আবার গাড়িতে উঠছি। আমাদের যেখানে যাওয়ার জায়গা সেখানেই আমরা যাব এখন। আর কোথায় যাচ্ছি সেটা তো সিক্রেট, যাওয়ার পরে তারপরে বলবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা তো ওখানে যাই। তো আমরা চলে এসেছি যেখানে আসার কথা। তো আমরা একটা বুদ্ধ মন্দিরে এসেছি। সাউথ সিকিম না, সাউথ সিকিমে বুদ্ধ মন্দির নাম কি? বুদ্ধ মন্দিরই বলবো। বুদ্ধ মন্দির খুবই বড়, নিচের থেকে দেখা যায় যে এত বড় পাহাড়ের উপরে একদম। সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো ব্লগটা। 1 2 3 নামচিতে এসছি আমরা, সিকিম। আর এই যে বুদ্ধ মন্দিরটা দেখা যায় ওই নিচের থেকে, বিশাল বড়, খুব সুন্দর জায়গাটা। খুব সুন্দর লাগছে। একদম উপরে, একদম উপরে আসছি আমরা। এই যে নিচটা, ও সেই লাগতেছে, সেই লাগছে, সেই। এই বাচ্চাটা ছাড়িয়ে দিয়েছে ভাবে। মেঘগুলো মনে হচ্ছে ধরা যাবে না এত কাছে। আমরা হচ্ছে আবার ওই জায়গাটাতে যাব। এই যে এইটাতে, যারা এসছো তারা জানো কোথায় এসছি। তো আমরা বুদ্ধ মন্দিরটা দেখে এসছি, এসে আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, গাড়ি দাঁড় করানো হয়েছে। এখানে আবারও খাওয়া দাওয়া করবে, তারপরে আবার যাবো। এখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে রুটি, আলুর দম, আর হচ্ছে কিছু না। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার যাবো যেখানে যাওয়ার জন্য এসছি। খুব এক্সাইটমেন্ট, ফার্স্ট আমি এসছি, এই জন্য খুব খুব দেখার ইচ্ছা হচ্ছে তাড়াতাড়ি করে, দেখবো এরকম হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। টাটা। তো যেখানে আসার ইচ্ছা ছিল সেখানে এসে পড়েছি। আমরা চলে এসেছি 4 ধামে। ওই যে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটাতে শিব ঠাকুরটা, এই জায়গাটাতে। তো চলো যাই, তারপরে দেখাই। 4 ধামের ভেতরে যেতে হচ্ছে 50 টাকা করে টিকিট লাগে এক একজনের। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে 4 ধাম। এখন অনেকগুলো সিঁড়ি উঠতে হবে বলছে, আমি জানি না ঠিক। অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, তো উঠি, তারপরে দেখাচ্ছি। বড় শিব ঠাকুরটা দেখাচ্ছি।
জুতো রাখতে হবে। এই আমরা ভিতরে গেলাম, ওখানে তিলক পরিয়ে দিল, তিলক পরানোর পরে হচ্ছে প্রসাদ দিল, তারপরে এই যে তিলক পরিয়ে দিয়েছে। তা এখন আমরা উপরে যাবো বড় ঠাকুরটার সামনে। তো চলো যাই, দেখা হচ্ছে একটু পরে। সাই বাবার মন্দির দেখছো, সাই বাবার মন্দির। আমরা শিব ঠাকুরের পেছন দিকে এসেছি ঠাকুর দেখতে দেখতে। এখনো আরো টেম্পল আছে, ওগুলো দেখা হয়ে গেলে তারপরে বেরোবো। ইস, একদম মানে মন শান্তি শিব ঠাকুর দেখে। চারধাম তোমরা দেখতেই পেলে, আমাদেরও দেখা কমপ্লিট। একটু ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো এরপরে যে কোথায় যাব সেটা জানি না, তো সেটা দেখতে হলে তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখো। আমরাও জানি না ঠিক কোথায় যাব, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন চলে এসেছি হচ্ছে রোজ গার্ডেনে। রোজ গার্ডেনে আসছি। তো দেখো সামনে একটা ক্রিসমাসের গাছ ট্রি সাজিয়েছে, তো দেখাচ্ছি অনেক রোজ আছে এখানে। ফুলটা কত বড়, ওইটা ভালো লাগতেছে। তো আমরা রোজ গার্ডেনে গেছি ঠিকই, কিন্তু রোজ খুবই কম ছিল, মানে এই এতটুকুই ছিল, তাছাড়া আর কিছু ছিল না। আর হচ্ছে রোজের এই গার্ডেনে ঢুকতে 30 টাকা করে এক একজনের নিয়েছে। এটা একটু বেশিই নিয়েছে মনে হচ্ছে আমাদের কাছে, কারণ কিছুই ছিল না দেখার মতন। আমরা রোজ গার্ডেনে গেছিলাম, রোজ আছে মানে সেরকম মতো ভালো না, 30 টাকা করে নিল এক একজনের ঢুকতে টিকিট। আর সেরম মানে সেরম কিছু নাই, খালি হচ্ছে রোজ কিছু কয়েকটা রোজ বাস শেষ। তো চলো দেখাচ্ছি একটু পরে। তারপর আমরা চলে এসেছিলাম সাই বাবা মন্দিরে। এই সাই বাবা মন্দিরটাতে অনেক বড় শিবলিঙ্গ আছে। এদিকে উঠা যায়, আমরা উঠলাম না। আমাদের এখন ভাত খাওয়া দাওয়া হবে, ভাত খাওয়ার পরে তারপরে বাড়ি যাব। একটা জায়গা, সুন্দর জায়গাতে আমরা বসছি। আমরা খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম, একটা পিকনিকের মতন হয়ে গেছে, আমাদের খুবই ভালো লেগেছে। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে হচ্ছে চা বানানো হয়ে গেছে, এই যে চা। আর হচ্ছে ওখানে কাকুরা কালকে চলে যাবে, এই জন্য হচ্ছে রুটি টুটি বানানো হচ্ছে, নিয়ে যাবে ওরা। আর হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।